Good morning, she said, copying her mother's voice. অর্থাৎ লরাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কাজে তদারকি করার জন্য, তো লরা কী করলো, ওর মায়ের মতন আর কি কথা বলতে গিয়ে ও বলল গুড মর্নিং। মানে একটু বোঝাচ্ছে যে ওর ওপর দায়িত্ব এসছে, ও কাজটার তদারকি করতে এসছে। হুম। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটল গার্ল। ও হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি। তো এর দেখো এরপর কী বলছে, তো বলছে কথা বলতে গিয়ে কী হলো, বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড, ও একটু মানে ভয় পেয়ে গেল। হুম। দ্যাট শি ওয়াজ অ্যাসেমড, এবং তার সাথে কি ও লজ্জাও পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটিল গার্ল, এবং বাচ্চা যে মেয়েরা কথা বলার সময় যেমন কথা আটকে যায়, অর্থাৎ মানে যে তোতলিয়ে যায়, তো সেরকম ও কথাটা আটকে যাচ্ছিল কথা বলার সময়। আর কি বলছে দেখো, আটকে গিয়ে কী কথা বলছে ও, এয়ার হ্যাভ ইউ কাম, ও আচ্ছা আপনারা এসছেন, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, ও আপনারা কি মানে মার্কির ব্যাপারে এসছেন, মানে শামিয়ানা টানানো, হ্যাঁ, বা তাঁবু টানানোর জন্য এসছেন, এই কথাগুলো বলছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ও আহ, মানে এরা যেহেতু অপরিচিত, যারা কাজ করতে এসেছিল, তো ওদের সঙ্গে ও আর কি মিশতে গিয়ে, হ্যাঁ, ও এটা দেখাতে গিয়ে ও যে ও কাজে তদারকি দায়িত্ব পেয়েছে, সেখানে একটু ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে, হ্যাঁ, সেই ও বুঝতে পারছিল যে ও ঠিক মতো কথা বলতে পারছে না, ওই জন্য ও একটু মানে লজ্জাও পাচ্ছিল, আর তাই ওর কথাটা আটকে যাচ্ছিল। ঠিক আছে, দেখার পর কি বলছে, দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, হুম, এ ল্যাঙ্কি ফ্রিকেলড ফেলো, অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট অ্যান্ড স্মাইলড ডাউন অ্যাট হার। তো যারা এসছিল কাজে, তাদের মধ্যে যে টলেস্ট ছিল, সবচেয়ে লম্বা লোকটি, হুম, সে কী করলো, যে নাকি দেখো ল্যাঙ্কি, ল্যাঙ্কি মানে কি, ল্যাঙ্কি হচ্ছে একদম রোগা পাতলা চেহারা, ফ্রিকেলড ফেলো, যার গালে দাগ রয়েছে, বুঝেছো। তো সেরম একটি লোক বলছে কি করছে, দ্যাটস রাইট মিস, ও লরাকে আর কি এটা বোঝাচ্ছে যে হ্যাঁ, মানে লরা যে ঠিকই ভেবেছে যে ওরা কাজ করতে এসে, ওটাই বলছে লোকগুলো, মানে লম্বা লোকটি, যে আপনি ঠিকই বলেছেন মিস। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং এটা বলে কি করলো, যে যার মধ্যে ও যন্ত্রপাতি ছিল ব্যাগটা, সেটা কি সরালো, নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, যে বেতের যে দেখবে বেতের বসার যে চেয়ার ফেয়ার থাকে না, সেরকমই বেত দিয়ে তৈরি করা তোমার যে হ্যাট মানে টুপি, ঠিক আছে, এগুলো পরে কাজ করলে কি বলো তো গরমটা কম লাগে, বুঝছো। তা এই ধরনের টুপিটা পরে কী করছে, বলছে নকড ব্যাক, একটু মানে একটু নাড়া, একটু পিছন দিকে আর কি টানলো, অ্যান্ড স্মাইলড ডাউন অ্যাট হার, এবং ওই লরাকে দেখে একটু হাসলো আর কি, মানে বোঝাচ্ছে যে একটু যে ওরা মানে ওরা খুব ফ্রেন্ডলি আর কি, সেরকম আর কি ওরা একটু ভঙ্গিমা করছে। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ এটাই, অর্থাৎ বোঝাচ্ছে যে ওরা এই মার্কেট আনাতেই এসছে। হি স্মাইল ওয়াজ সো ইজি, সো ফ্রেন্ডলি, দ্যাট লরা রিকভার্ড। বলছে এই যে তার যে হাসিটা, তার মানে এখানে তো টলেস্ট ম্যানের কথাই এখানে আসছে, সেই যে লম্বা লোকটি, সে যে হাসলো না, সেই হাসিটা খুব সহজ ছিল, সরল ছিল, এবং খুব ফ্রেন্ডলি ছিল, মানে খুব বন্ধুর মতন ছিল আর কি। তাতে কি হলো বলো, দ্যাট লরা রিকভার্ড, এবং এই সহজ সরল হাসি এবং বন্ধুত্বপূর্ণ এরকম একটা আচরণ দেখে লরা কিন্তু একটু স্বস্তি পেল, ঠিক আছে। অর্থাৎ লরা যদি এটা দেখতো যে যারা এসছে তারা একটু অন্য প্রকৃতির, অর্থাৎ একটু গম্ভীর, তখন কিন্তু লরা আরও বেশি লজ্জা বা ভয় পেত। তো এটা হলো না, কারণ ওরা যেভাবে মিশছে, ওদের মেশাটা খুবই ফ্রেন্ডলি ছিল, তাই লরা একটু রিলিফ পেলো, রিকভার্ড পেলো, বা রিলিফ পেলো, স্বস্তি পেলো। এবং দেখো কি বলছে, হোয়াট নাইস আইস হি হ্যাড, এটা লরা ভাবছে, স্মল বাট সাচ আ ডার্ক ব্লু, অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, দে ওয়ার স্মাইলিং টু। লরা এখন ভাবছে যে হোয়াট নাইস আইস হি হ্যাড, হ্যাঁ, এই লোকটির চোখ সুন্দর এবং ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু তোমার খুব গাঢ় নীল। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এবং এটা বলে ও বাকিদের
দেখলো, এবং লরা দেখলো যে দে ওয়্যার স্মাইলিং টু, যে বাকি লোকগুলোও কিন্তু হাসছে। অর্থাৎ এখানে কিন্তু তারাও কিন্তু ফ্রেন্ডলি ম্যানার দেখাচ্ছে, ঠিক আছে। চিয়ার আপ, উই ওন্ট বাইট, তারা বলছে যে আপনি মানে মজা করুন, উই ওন্ট বাইট। হুম, আমরা কিন্তু এখানে খাবো না অর্থে বলা হচ্ছে। উই ওন্ট বাইট মানে কি আমরা খাবো না, বাইট মানে কামড় দেওয়া, কিন্তু এখানে হচ্ছে আমরা খাবো না। কি খাবো না? ওই যে লরা তো হাতে ব্রেড এবং বাটার এটা তো নিয়ে এসেছিলো, খেতে খেতে এসেছিলো। আমরা জানি ব্রেকফাস্ট তখনও কমপ্লিট হয়নি যখন কাজের লোকগুলো চলে এসেছিলো। তো সেটা তো কাজের লোকগুলো দেখেছিল, ওরা জাস্ট একটা কথার মধ্যে কথা আর কি বলতে গিয়ে বললো যে আমরা কিন্তু ওটা খাবো না, উই ওন্ট বাইট, মজা করেই বলছে। দেয়ার স্মাইল সিমড টু সে, মানে তাদের হাসি দিয়ে আর কি তারা এইভাবে কথাটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু ওটা খাবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, তো এইসব শুনে তো নিশ্চয়ই ভালোই তো বলা উচিত। তাই লরাও বলছে যে কাজের লোকগুলো কত ভালো। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, লরা আবার একটু ভাবছে যে সকালটা কত সুন্দর। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, আবার লরা আবার এটা ভাবছে যে ওর এখন কিন্তু এই মর্নিংটা কত সুন্দর এসব কিন্তু মেনশন করা ঠিক নয়, কারণ আমরা জানি লরার ওপর একটা দায়িত্ব এসেছে, কাজে তদারকি করার, তাই ও ভাবছে না দরকার নেই এগুলো। শি মাস্ট বি বিজনেস লাইক, ওর কিন্তু কাজের আর কি ধ্যান দেওয়া উচিত, দ্য মার্কি, বিশেষ করে এই শামিয়ানাটার ব্যাপারে। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু, লরা বলছে যে লিলি লনের জায়গাটা করলে কেমন হয়, অর্থাৎ শামিয়ানা টানানোর জায়গাটা তো খোঁজা হচ্ছে। তা লরা এটা মানে সাজেস্ট করলো যে লিলি লনের জায়গা, লিলি লন মানে কি বলো তো, যে শালুক ফুল, ঠিক আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। তা যেখানে যেদিকটা আর কি শালুক ফুল আছে তার কাছাকাছি বা ধারে শামিয়ানা টানালে কেমন হয়, উড দ্যাট ডু, ঠিক আছে, অর্থাৎ ওদিকটা হলে কেমন হয় এটা বলছে লরা। অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, হ্যাঁ, উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিডেন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, এবং এই বলে কি করলো লরা, লিলি লনের দিকে পয়েন্ট করলো, অর্থাৎ দেখালো আর কি, আঙুল দিয়ে দেখালো লিলি লনের দিকে। উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিডেন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, সেই হাত দিয়ে ও নির্দেশ করে বা পয়েন্ট করে দেখালো যে হাতে কিন্তু ওর ব্রেড বাটারটা কি নেই, মানে ধরা ছিল না, অর্থাৎ ফাঁকা ছিল যে হাতটা, সেই হাত দিয়ে কিন্তু দেখালো। দে টার্ন, তারা ঘুরলো। দে স্টিয়ার্ড ইন দ্য ডাইরেকশন, তাহলে সেই মতন তারাও কি ঘুরে ওই দিকটা দেখলো। স্টিয়ার্ড মানে একদৃষ্টে দেখা, কারা না ওই কাজের লোকগুলো। তারা দেখলো যে হ্যাঁ দেখি ওদিকটা ঠিক হবে কি না। আ লিটিল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, হ্যাঁ, অ্যান্ড দ্য টল ফেলো ফ্রন্ট, যে ওদের মধ্যে যে ছোট বেটে মোটা সোটা যে একটি লোক ছিল, চ্যাপ মানে এখানে লোক অর্থে বলা হচ্ছে, বলছে থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, যে তার যে মানে নিচের দিকে যে ঠোঁটটা সেটা কি ও বের করলো, ঠিক আছে। থ্রাস্ট মানে কি, থ্রাস্ট মানে বের করা, বের করা, অর্থাৎ এখানে একটু মানে মানে যে সন্দেহ বা একটা মানে না বোঝার মতন একটা ব্যাপার এখানে রয়েছে। অর্থাৎ অ্যান্ড দ্য টল ফেলো ফ্রন্ট, এবং যে লম্বা লোকটি সেও কি ভুরু কোঁচকালো, অর্থাৎ যে মোটা বেটে লোকটি ঠোঁট আর কি একটু বের করলো, এবং লম্বা লোকটি যে ভুরু কোঁচকালো, অর্থাৎ এদের এই ম্যানার্স দিয়ে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ঠিক মানে সন্তুষ্ট হচ্ছে না যে লিলিরনের জায়গাটায় শামিয়ানা যে টানানো যাবে কি না। এরপর দেখো কি বলছে, আই ডোন্ট ফ্যান্সি ইট সেড হি, অর্থাৎ ওই লম্বা লোকটি বলছে আমি এটা কল্পনা করতে পারছি না, অর্থাৎ এখানে ও কিন্তু যে রাজি হয়নি, যে লিলিরনে শামিয়ানা টানানো যাবে সেটাই বোঝাচ্ছে, যে আমি এটা কল্পনা করতে পারছি না। নট কনসপিকিউয়াস এনাফ, যে চোখে পড়ার মতন এটা কিন্তু হবে না, নট কনসপিকিউয়াস এনাফ, কনসপিকিউয়াস মানে কি চোখে পড়ার মতন, অর্থাৎ এমন একটা জায়গা লরা বলছে লিলিরনের দিকে, সেদিকে কিন্তু শামিয়ানা টানালে কারো চোখে পড়বে না, অর্থাৎ ওদেরও তো একটা পার্সোনাল একটা ওপিনিয়ন আছে, ওরা সেটা এখানে দেওয়ার চেষ্টা করছে। তাই বলছে যে আমি এটা কল্পনা করতে পারছি না, আর এটা চোখে পড়ার মতনও হবে না। ইউসি, আপনি দেখুন, উইথ এ থিং লাইক আ মার্কি, হ্যাঁ, এরকম একটা যে জিনিস মার্কির ব্যাপারে, মানে অর্থাৎ শামিয়ানা টানানোর ব্যাপারে যখন ব্যাপারটা আসছে, হ্যাঁ, অ্যান্ড হি টার্ন টু লরা, এই বলে সে লরার দিকে ঘুরলো, ইন হিজ ইজি ওয়ে, সহজ সরল ভঙ্গিতে লরার দিকে ঘুরলো, অর্থাৎ দেখলো। এবং তারপর দেখো কী হলো, ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার হোয়ার ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি, লম্বা লোকটি এখানে বারবার এখানে বোঝানোর চেষ্টা করছে যে কি বলছে দেখো, যে ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার, যে এটা যদি আপনি এমন জায়গায় টানান
ওয়্যার ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, তাহলে এবং যেখানে টানালে পরে আপনার মানে চোখ ধাঁধিয়ে যেতে পারে, ইফ ইউ ফলো মি, যদি আপনি আমাকে বা আমাদেরকে কি মানে আমাদের কথা মতন আর কি চলেন বা আমাদের অনুসরণ করেন, অর্থাৎ ওরা যেখানে বলবে শামিয়ানা টানানোর জন্য সেখানে যদি লরা রাজি হয়ে যায় তাহলে কিন্তু ওর বেশ মানে ভালোই লাগবে, অর্থাৎ চোখ ধাঁধিয়ে যাবে, হ্যাঁ, যাতে সবারই আর কি নজরে পড়ে সেই হিসেবে আর কি লম্বা লোকটি এখানে সেরকম অ্যাডভাইস দিচ্ছে। লরা's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of bang slap in the eye. মিনিংটা দেখো, লরাস আপব্রিঙ্গিং, এখানে আপব্রিঙ্গিং মানে কি বলতো, শিক্ষা দীক্ষা, অর্থাৎ লরা কিন্তু এখানে আপার ক্লাস থেকে বিলং করে, মানে উচ্চ পরিবার, হ্যাঁ, বা উচ্চ বর্ণের থেকে বিলং করে, তা সেই হিসেবে ওর শিক্ষা দীক্ষাটাও নিশ্চয়ই খুব বেশি হবে, বেটার হবে। এবং এটা কি হচ্ছে, মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য এই রকম আর কি ওর যে শিক্ষা দীক্ষা ওকে একটু মানে একটু ভাবালো বা অবাক করলো, ওয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ এ ওয়ার্কম্যান টু টক টু হার অফ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই। এই যেভাবে আর কি কাজের লোকগুলো ওর সঙ্গে কথা বলছে, ঠিক আছে, ওরা তো অবশ্যই লোয়ার ক্লাস থেকে বিলং করে, যার জন্য তো ওরা এরকম কাজ টাজ করছে। তো এখানে একটা শ্রেণী বিভাজনের ব্যাপার আছে গল্পতে আমরা দেখতে পাচ্ছি, যে সেখানে লরা এটা শিক্ষিত পরিবার থেকে বিলং করছে, উচ্চ পরিবার থেকে বিলং করছে, ও যখন এরকম ওয়ার্কম্যানদের সঙ্গে কথা বলছে এবং ওয়ার্কম্যানরা যেরকম ব্যাং স্ল্যাপ এই যে বলছে না চোখ ধাঁধিয়ে যাবে, তো এইরকম যে কথাবার্তাগুলো এগুলো খুব চলতি কথা, ওটা যখন ওকে বলে ফেলেছে, লরাকে বলে ফেলেছে, তো এটাই লরা ভাবছে যে এটা কি খুব মানে সম্মানের হবে ওদের সঙ্গে এইভাবে কথা বলা, তো একটু অবাক হচ্ছে এটা ভেবে। এরপরে দেখো বলছে, বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু ওর তো কোনো উপায় ছিল না, কারণ যারা কাজ করতে এসেছিলো ওদের তো আইডিয়া আছে, তাই না, তো সেইটা সেরকমভাবে লড়াকেও মানতে হয়েছে ওদের কথাটা, তাই বলছে বাট শি ডিড কোয়াইট ফলো হিম, লড়া কিন্তু ওদেরকে আর কি অনুসরণ করেছিল বা ওদের কথা মেনেছিল ওরা যা বলছিল। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট শি সাজেস্টেড, কিন্তু এরপরে দেখতে পাচ্ছি লরাও কিন্তু আবার ওর ওপিনিয়ন দিচ্ছে, বলছে টেনিস কোর্টের একটা ধারে যদি এটা টানানো যায়, টেনিস কোর্ট যেখানে খেলার গার্ডের মধ্যে যেখানে খেলার জায়গাটা টেনিস কোর্ট তার ধারে যদি টানানো যায়, বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, লরা এটাও বলছে কিন্তু তার একপাশে কিন্তু আবার গানের দল আসছে, অর্থাৎ গার্ডেন পার্টির মধ্যে একটু গান বাজনা হবে সেটাও আর কি বলে দিল। হুম, গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কমেন, যারা কাজ করতে এসেছিল ওদের মধ্যে একটি লোক বলছে, বলছে যে এখানে গানের দলও আসছে। হি ওয়াজ পেল, হুম, এই যে লোকটি বলল সে কিন্তু পেল ছিল, পেল মানে কি বলো তো, পেল এখানে হচ্ছে মানে গায়ের আর কি কালারটা কমপ্লেক্সনটা কিন্তু ডিসকালার ছিল। কেন বলো তো, ওরা রোদে যারা ওয়ার্কম্যান হয় বা ওয়ার্কার হয় যারা রোদে জলে পুড়ে আর কি কাজ টাজ করে, তাহলে ওদের গায়ে কী হচ্ছে, রোদ পড়ছে, তাই না, সেখানে কিন্তু ওদের যে গায়ের রং ওটা কিন্তু ডিসকালার হয়ে যায়, সেই অর্থে বলছে পেল, মানে ফ্যাকাশে হয়ে গেছে সেরম, সেই লোকটি কিন্তু এরমভাবে বলছে যে গানের লোকও আসছে। হি হ্যাড আ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, ওর যে ওকে দেখতে কেমন ছিল বলো, হ্যাগার্ড মানে কি, জীর্ণ, হ্যাঁ, জীর্ণ মানে কি একদম চেহারা ভেঙে গেছে এরকম, দেখো ওরা তো কাজের মানুষ, কাজ টাজ করছে, কত মানে রেস্ট পাচ্ছে না বা খাবার দাবার সেরকম পায় না, সেই অর্থে ওদের কিন্তু শরীরটা খুব ভেঙে থাকে, মানে ভেঙে যাওয়া শরীর, তাই বলছে হ্যাগার্ড লুক, জীর্ণ শরীর, তাকে এরকম দেখাচ্ছে। সেই লোকটি বলছে অ্যাজ হিজ ডার্ক আইজ, ওর যে গাঢ় যে যে চোখ, ঠিক আছে, কালো চোখ, অর্থাৎ চোখের সামনে কালো একটা মানে লেয়ার পড়তে পারে, সেটা সেই হিসেবে বলছে, বলছে স্ক্যান দ্য টেনিস কোর্ট, হ্যাঁ, ও কিন্তু সেই লোকটি কিন্তু টেনিস কোর্টটাকে ভালো করে পরখ করছে, দেখছে, স্ক্যান ভালো করে দেখছে, হ্যাঁ, কারণ লরা সাজেস্ট করেছে টেনিস কোর্টের কথা, তাই ওই লোকটি দেখছে ওখানে টানানো যায় কি না, কারণ লরা ওরা তো যেহেতু অর্গানাইজার, ও তো ওদের কথাও তো যারা কাজ করতে এসছে ওদেরকেও তো মানতে হবে, সেই হিসেবে লোকটি একটু স্ক্যান করছে টেনিস কোর্টের দিকে ওই সামিয়ানা টানানো যায় কি না। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, তো এটা তো এখন লোকটা ভাবছে এবং মনে মনে ও চিন্তা করছে লোকটা। অনলি এ ভেরি স্মল ব্যান্ড সেড লরা জেন্টলি, লরা ভদ্রভাবে বলল, হ্যাঁ, বা কোমলতার সাথে বলল, খুব ছোট দলই আসছে, কারণ বড় জায়গা হলে এদের সেইভাবে দেখতে হবে, শামিয়ানাটাও একটা আকার সাইজেরও ব্যাপার আছে, তো ছোট দল মানে ছোট জায়গায় নেবে, তাই লড়াইটা ক্লিয়ার করে দিল
যে গানের দল যারা আসছে তারা কিন্তু খুব ছোট দল। পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। লরা এটা ভাবছে যে সম্ভবত কি লোকটি হয়তো কিছু মনে করবে না যদি এই যারা গানের দল আসছে তারা যে ছোট হয়। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড। এই সময় যে লম্বা লোকটি ছিল ও আবার কী করলো, ওদের কথার মাঝে একটু কথা বলল। ইন্টারাপ্টেড মানে কি, একটু মাঝখানে কথার মাঝে কথা বলা। লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস। তো লম্বা লোকটি একটি জায়গা ঠিক করে দিল, যখন ওরা বুঝতে পারছিল না কোথায় ঠিক টানানো হবে। তো লম্বা লোকটি বলছে লুক হিয়ার মিস, এদিকটা দেখুন মিস, দ্যাটস দ্য প্লেস, এটাই জায়গা, এই জায়গাটা আর কি টানানো যাবে সেটাও বলছে। এগেনস্ট দোজ ট্রিজ, ওই যে গাছগুলো দেখছেন ওই গাছের পাশে। ওভার দিয়ার, ওই তো ওই দিকটায়। দ্যাট উইল ডু ফাইন, ভালোই হবে ওই দিকটা টানালে। তো লম্বা লোকটি এটা লাস্টে আর কি সাজেস্ট করছে। এগেনস্ট দ্য কারাকাস, দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন। দেখো এটা কিন্তু লরা বলছে যে কারাকাস যে গাছগুলো আছে তার ধারে, দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, তাহলে তো কারাকা যে গাছ সেগুলো তো আড়াল হয়ে যাবে। কারাকা একটা সুন্দর গাছ, এখানে থোকা থোকা ফল হয়, আমি এই ছবিটা দিচ্ছি তোমরা দেখে নেবে। অ্যান্ড দে ওয়্যার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট। এর একটু ডেসক্রিপশন এখানে পাচ্ছি আমরা কারাকা গাছে, যে সেগুলো খুবই সুন্দর হয়, লাভলি হয়। কেন? উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস, এই যে তাদের যে বড় গ্লিমিং লিভস, চকচকে যে পাতা, চকচকে কেন? সানলাইট এখানে রিফ্লেক্ট হচ্ছে তাই চকচক তো করবেই। তা বড় এবং চকচকে যে পাতা আছে এই গাছগুলোর, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং থোকা থোকা হলুদ রঙের ফল হয় এই গাছে। অর্থাৎ এই গাছের একটা সৌন্দর্য লড়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তো এই গাছটা আড়াল হয়ে যাবে সেটা মনে হচ্ছে লড়া আর কি চাইছে না। দে ওয়্যার লাইক ট্রিজ ইউ ইমাজিনড গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, প্রাউড সলিটারি লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার। তা লরা দেখো কি বলছে, বলছে এই যে গাছগুলো, এই গাছগুলো কীরকম, বলছে লাইক ট্রিজ ইউ ইমাজিন গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, ফাঁকা জায়গায়। হ্যাঁ, এই যে গাছগুলো ধরো আছে, থাকে, যেরকম ধরো মানে গর্বের সাথে সলিটারি মানে একাকী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকে। লিফটিং দেয়ার লিভস, পাতাগুলোকে মেলে ধরে। ফ্রুটস টু দ্য অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, এবং যে ফলগুলো এখানে দেখা যায় সেগুলো কিন্তু সূর্যের দিকে, হ্যাঁ, একদম শান্তভাবে, হ্যাঁ, ঔজ্জ্বলতার সাথে সেটা কিন্তু এইভাবে তারা অবস্থান করে, এই গাছটা ক্যারাকাস গাছ। ঠিক আছে, তাই এরকম একটা গাছকে তো নিশ্চয়ই চাইবে না গাছটা আড়াল হয়ে যাক সামিয়ানা টানানোর জন্য। তাই বলছে দেখো মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি। যে মার্কির জন্য এটা আড়াল হয়ে যাবে, তো অবশ্যই মার্কির জন্য আড়াল হয়ে যাবে, এটা আর কি লরা বলছে। তো এরপরে আমরা আরও পার্টে ভাগ করে এটা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি চেষ্টা করব আরও সহজ সরলভাবে তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার বাকি পার্টগুলো।